হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার বাসা নারায়ণগঞ্জে হোক, ঢাকা হোক বা দেশের যে কোনো প্রান্তে হোক না কেন, বাংলাদেশে একটা জিনিসটা অনেক বেশি পাবেন, সেটা হচ্ছে কি স্ট্রিট ফুড। আর রাস্তার আশেপাশে অনেক সময় এরকম অনেক খাবার আপনারা পাবেন যেগুলো দেখলে না মাঝে মাঝে একটু খাইতে মন চায়, দেখতে মন চায় যে অ্যাকচুয়ালি ওই খাবারগুলোর টেস্টটা কেমন হবে। যেমন এখানে কি বিক্রি করতেছেন আপনি? এটা চিকেন স্টিক বার্গার আছে আর ভেজিটেবল বার্গার আছে। কোনটা কত করে? ভেজিটেবলটা 30 টাকা করে আর চিকেন স্টিক দিয়ে হলে আপনার 50 টাকা করে। ও আচ্ছা, এটা কি স্টিক বার্গার রাইট? হ্যাঁ, স্টিক বার্গার। ওটা 50 টাকা। যাক, আলহামদুলিল্লাহ ভালো। তো এই জিনিসটা না আমি প্রায় সময় নারায়ণগঞ্জের যে বর্তমানে আমি আছি খাজা সুপার মার্কেট, যেটা ওটা ঠিক নিচে এখানে বিক্রি করে ওনারা। নারায়ণগঞ্জে প্রায় সময় দেখি রাস্তার আশেপাশে এই খাবারগুলা বিক্রি করা হয়। আমি কখনো লিটারলি এ ধরনের খাবার খাই নাই। তবে একটা জিনিস 100% আমি শুরুতেই বলে দিব, সেটা হচ্ছে কি রাস্তার পাশে যে খোলা পরিবেশে খাবারগুলো বিক্রি করা হয় এটা কিন্তু মোটেও স্বাস্থ্যসম্মত না। বাট এই জিনিসটা আমাকে খুবই কিউরিয়াস করে যে এত সুন্দরভাবে ডেকোরেট করে জিনিসগুলো যে বানায় তারা বা বিক্রি করে, এটার টেস্টটা অ্যাকচুয়ালি কেমন হবে। বিকজ আমি গত 5-10 মিনিট যাবত এখানে দ্বারা ফলো করতেছিলাম। অনেক কাস্টমার আছে যারা এগুলো অনেক গুলা করে নিয়ে যেতেছে। তো আমাকে হচ্ছে ভালো কোনটা হবে, স্টিকটা হবে? আচ্ছা, ওইটা একটা দিন তো। ওকে, আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করেন এভাবে? তো 4টা থেকে আপনার রাত্র 10টা, যে পর্যন্ত তো বেচাকিনি শেষ না। দৈনিক কত পিসের মতো বার্গার আপনি বিক্রি করেন? 150-200 এরকম। দৈনিক 150-200 বার্গার আপনি বিক্রি করেন না? দ্যাটস রিয়েলি গ্রেট। একটা জিনিস খুবই জোস লাগতেছে, সেটা হইতেছে থাকা আর লেডিস পাতা লাগবে না, দিয়েছেন আপনি আমার। না না নিশ্চয়, ওকে, থ্যাংক ইউ। আমি এটা খাই না। একটা জিনিস খুবই জোস লাগতেছে, সেটা হইতেছে গিয়ে নারায়ণগঞ্জের এরকম বহুত স্বনামধন্য জায়গা আছে যেখানে বার্গারের মধ্যে লেডিস পাতা দেয় না। বাট উনি পারতেছে না একটা বার্গারের মধ্যে আধা কেজি লেডিস পাতা দিয়ে দিতে। ভাই, আপনি এই যে সসটা বিক্রি করেন না, মানে সসটা দেন না, এটা একটু জিজ্ঞেস করে দিয়েন মানুষকে। হ্যাঁ, অনেকে খাইতে চায়, অনেকে খাইতে চায় না। লবণের পরিমাণটা অনেক বেশি দিচ্ছেন না? ওই যে হালকা লবণটা বেশি করে দিয়েছে। হালকা লবণটা, হালকা মশলা লবণটা, লবণের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। আর আমি মোটেও বলবো না যে এটা আহামরি অনেক ভালো একটা খাবার যেটা আপনার খাইতেই হবে, না এমন কিছু না। ওনাদের বার্গারের যে উপরের বানটা আছে বা ব্রেডটা আছে, এটা হচ্ছে রেগুলার। এগুলো এইভাবে মনে হয় 5 টাকা 10 টাকা করে বিক্রি করে, তাই না? 8 টাকা করে পিস, তাই না? আর হচ্ছে ওনাদের যে চিকেনটা, এটার ভিতরে যে চিকেনটা দেন ওটা কি অ্যাকচুয়ালি ফ্রেশ চিকেন থাকে? ফ্রেশ মুরগি থাকে? আচ্ছা, আর উপরে যে লেয়ারটা আছে, উপরের পার্টটা, এটা কি দিয়ে তৈরি করেন আপনারা? এটা হলো চালের গুঁড়ি আর বেসন। চাউলের গুঁড়ি আর বেসন, এর মধ্যে কোনো বাসি ভেজাল বা এরকম কিছু নাই তো? সত্যি? যাক, 50 টাকা হিসেবে টেস্ট অনুযায়ী বলবো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। বাট এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেয়, সেটা রুটিটা হইতে পারে, ব্রেড বান হইতে পারে, বা হইতে পারে চিকেনটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেশ। অনেকে বলে যে রোড সাইডে যদি বিক্রি করে থাকে এগুলো নাকি বাসি পচা, এমন হয়, এরকম মোটেও না। তো এর জন্য আমি আপনাদের বলবো যে কখনো যদি চিন্তা ভাবনা করে থাকেন লোকাল স্ট্রিট ফুড আপনারা ট্রাই করবেন, আর 50 টাকা দামের বার্গার আপনারা খাবেন, তাহলে অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী গেলে আপনারা এটা খেতে পারেন। এটার মধ্যে যেহেতু আমি ভেজাল কোনো কিছু পাই নাই, অবশ্যই সাজেস্ট করার মতো। লোকেশনটা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের যে খাজা সুপার মার্কেটটা আছে, খাজা সুপার মার্কেট না, এটারই ঠিক নিচে বসে বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত। আমি টোটালি আউট অফ কিউরিয়াসিটি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি এরকম একটা খাবার ট্রাই করতেছি। আপনাদের ইচ্ছে হইলে আপনারা অবশ্যই খেতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফিজ।